বিশ্বখ্যাত হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পের মতোই বাঁশির সুরে হাঁসের দল সঙ্গে নিয়ে ঘুরে নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল বনে গেছেন ওসমান গনি মিন্টু। সাতক্ষীরা সীমান্তবর্তী কলারুয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে হাঁস লালন পালন করে এলাকায় হাঁস মিন্টু হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। বাঁশি বাজালে দেখা যাচ্ছে বাঁশি সুরি সুরি চলে যাচ্ছে, লাইন বেঁধে যাচ্ছে, খুব দেখতে ভালো লাগছে। আমাদের এলাকায় এসে বাঁশি বাজাচ্ছে, বাঁশি সুরি সুরি চলে যাচ্ছে, আমরা দেখছি, খুব ভালো লাগছে আমাদের। এখানে যে বাঁশির সুরে হাঁসগুলো আসছে এত সুন্দর, আর সবাই এই যে আশেপাশের যে গ্রামের লোকজন সবাই দেখতে আসে, মনে করেন এখানে প্রচুর ভিড় করে। তো প্রতিদিন মনে করেন প্রতিদিন এবার যে প্রতিদিন সকালে এই বিকাল টাইমে সকাল টাইমে তো নিয়ে যাওয়ার সময় প্রচুর মানুষ হয়। আবার যখন বিকাল টাইমে এখন আসছে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে আসছে, তো হাঁসগুলো যখন আসে তখন আবার প্রচুর ভিড়। ওই পাশে লোক সব রাস্তায় দাঁড়াই সবাই ভিডিও করি মনে করেন সব নিয়ে যায়, আর বলে যে খুব এত সুন্দরে। আমার তো নিজেরই মনে আছে যে আমি সামনের বছর যে এখানে আমার এই যে জমি আছে এখানে আমি একটা ফার্ম করব। হাঁসগুলোর প্রাকৃতিক খাবারের যোগান দিতে মোবাইল ফোনের মাধ্যমে সাউন্ড বক্সে বাঁশির সুর বাজিয়ে মাঠে বিলে খানাখন্দে হেঁটে বেড়ান মিন্টু, আর সেই সুর শুনেই তার পেছনে পেছনে ঘুরে বেড়ায় হাঁসের দল। বছর দুয়েক আগে একটি গরুর খামার করেছিলেন ওসমান গনি মিন্টু। প্রতারণার শিকার হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। পরে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ ও পরামর্শে নিজের বাড়িতে গড়ে তোলেন হাঁসের খামার। বর্তমানে তার খামারে প্রায় 1500টি হাঁস রয়েছে। আমরা যারা যুবক আছি তারা যদি সবাই মিলে যে একটা খামার করে তাহলে খুব উন্নতি হওয়া যাবে দেশে। মনে করেন অল্প খরচে এত একটা ভালো একটা লাভবান ব্যবসায়, তো খাদ্য লাগে না, মনে করেন ও সব মাঠে ওই যে শামাক এমনি নিজস্ব কোনো পয়সা দিয়ে খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই, সব মাঠে শামাক খাওয়াই, তারপরে আবল ধান হাবি যাবি এইসবগুলো খাওয়াই। এমনি উদ্যোগটা খুব ভালো, আমাদের খুব ভালো লাগে, সমস্যা না, আরও লোকজন আসে দেখতে, সুন্দর একটা উদ্যোগে। ওসমান গনি মিন্টুর ইচ্ছে প্রধান উপদেষ্টার গণভবনে হাঁস উপহার দেওয়ার পাশাপাশি সুদ মুক্ত ঋণের দাবিও করেন তিনি। এইগুলো আমার বিক্রি করার সময় বহুত খারাপ লাগে, কেন যেহেতু একদিনই জিরো বাচ্চাইনি, বাচ্চাবেলা থেকে মানুষ করা যেন মানুষ মানে ছেলিপিলিতে যেন মানুষ করে, শহরের ছেলিপিলি আর আপনার গ্রামে পল্লীকে ছেলিপিলি, শুধু আমি না, অল বাংলাদেশে যারা হাঁস চাষি আসে সবাই একই কথা। আমরা যদি একটা ক্ষুদ্র ঋণ পাই সরকারের কাছ থেকে, যে বিনা পার্সেন্টেজের লোনটা দেয় সরকার, ওই লোনটা যদি আমরা পাই তা বাণিজ্যিকভাবে হাঁস পালন করি, এখানে যেন দুজনে কর্মসংস্থান দিতে পারি। গরিব মানুষ আমি, আর আমার এই দেওয়ার মতন এই ছাড়া আর কিছু নেই, কিছু দিতে চালু আমার দেওয়ার সামর্থ্য নেই, তা আমার দেওয়ার মতন এই আছে। এইগুলো যদি একটু মানে গ্রহণ করে তিনি, তা আমার মনের মানে এইটাই আমার চাওয়া পাওয়া, তাছাড়া আমার কিছু চাওয়া পাওয়া নেই। এখানে যে হাঁস আছে আমার আপনার 1500 পিস। এই 1500 পিস হাঁস যদি এখন নর্মাল বাজার হচ্ছে, যদি পুরোপূর্ণ হয় 55,000 টাকা শ, মানে অর্থাৎ 550 টাকা পিস। আর যদি পুরোপূর্ণ না হয় 4 মাসের নিচে থাকে তাহলে আপনার 400 টাকা, মানে 40,000 টাকা শ। এখানে যে আছে আলহামদুলিল্লাহ আমি 6 লাখ টাকার মতন আছে, কিন্তু আমার 1,20,000 টাকার মতন খরচা এর বেতন টেতন দিয়ে টোটালি সব দিই আর কি। আমি তো কোনো ফিট বাজারে কোনো ফিটই খাওয়াইনি, শুধু ভুট্টা খাওয়াইছি 15 দিন বাড়ি রাখার পরে। ভুট্টা আর আপনার ওই খুদ, মানে আমি নেটে দেখি চায়নারা কীভাবে পালে, ওই পালা দেখি, আমি কোনো বাজারে ফিট খাওয়াইনি। স্থানীয়রা জানায় মিন্টু মিয়ার হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশির শব্দ শুনে হাঁস যখন পিছে পিছে যায় দেখতে খুবই ভালো লাগে। প্রতিদিন সকাল বিকেল এই দৃশ্য দেখার জন্যই 2 জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন। আলহামদুলিল্লাহ সেইগুলো পেলে আমি বেশ ভালো টাকা লাভবান হয়। হওয়ার পরে পরপর 2-3 লাখ পালার পরে আপনার 5টা গাভী কিনেছি, একটা গাভী একটা কিনেছি 2 লাখ, মানে টোটালি 8-9 লাখ টাকার গাভী কিনেছি। আর ইতিমধ্যে কিছু জমি রাখেছি, আল্লাহ দিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো পজিশনে আছি। আর এই যে হাঁসগুলো দেখছেন খাচ্ছে, এইগুলো হচ্ছে 1500 পিস। এগুলো আপনার আর 1 মাস পরে আমি বিক্রি করে দেবো, এরকম একটা চিন্তাভাবনা। কিন্তু বিক্রি করতে তো ভাই আমি চাইনি, এই কারণে হাঁসগুলো যে আমার বাঁশির সুর, যে সুরি আমার সাথে যে ওরা যে ভালোবাসা আবেগ করি, যে কিন্তু আমি গরিব মানুষ ভাই। জেলা প্রাণী সম্পদ অফিসার বলেন, বেকারত্ব দূরীকরণে মিন্টু মিয়ার এই হাঁস পালন যে কারো জন্যই অনুসরণীয়। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।